যার জীবন যত সুন্দর, যার জিন্দগি সুন্দর, তার কবর সুন্দর। যার আমল সুন্দর, তার কবর সুন্দর। যার ইনসাফ সুন্দর, তার কবর সুন্দর। যার ব্যবহার সুন্দর, তার কবর সুন্দর। সুতরাং এখান থেকে শিক্ষা এই আমার চাচা। আর আমি জানতাম এরকম ভালো মানুষ, আমার জানা মতে একজন নামাজি মানুষ আমার সামনে দাঁড়াইয়া, আমার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ছে, এবং আমি 2-3 হাজার খরচ তাহলে আমার ডাক্তার খান্দাত না খাতাইরে দাঁড় করাইয়া নামাজ পড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি রমাদান মাসে তাই ইন্তেকাল করছেন, এর খাতিরে আমি আল্লাহর কাছে জানা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন জানো তাইনের মায়ের বান্দা হিসেবে রমাদান মাসের খাতিরে এনে মাফ করে দেন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুরব্বিয়ান কিরাম, মুসলিম ইসলাম, আজকে যার জানাজা করার লাগে আমরা এখানে সমাবেত হয়েছি পবিত্র রমজান মাস, মাগফিরাতের সর্বশেষ দিনে আল্লাহ তার বান্দারে উঠাই দিয়েছে। আমরা পাড়ার বিশিষ্ট মুরব্বী, শিক্ষানবিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ আসলাম জনাব শেখ আলী হাসান ভাই, দারুল কারাম মসজিদের ফুলতলি ট্রাস্ট তথ্যপঞ্জি শাখা দারুল কারাম জেলার সভাপতি আপনার শহীদ আফজাল কোরআনের খেদমত, বিশেষ করে মসজিদ মাদ্রাসা প্রেমিক আসলাম, এই মাদ্রাসার সাথে জড়িত আসলাম। আমরা পুঞ্জি মসজিদ, নতুন মসজিদ, যেটা সব উন্নয়নে তার কাজ আছে, অন ইসলামিক কাজ বিরোধী আন্দোলন আছে, বিশেষ করে গান বাজনা, যে মাজার কেন্দ্রিক আমরা যে গান বাজনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করছিলাম। হাসাইন ভাই আপনার আগ থেকে আপনার উৎসাহ বিষয়, নেতৃত্ব বিষয়, যে বাদখাম যা করতে পারে না, এই যে বাদখামের প্রতিবাদ তাকে হয়ে গেছে, বালাখামের প্রতি মানুষের উৎসাহিত হয়ে গেছে। আমরা এখানে মাহফিল একটা করতাম, তান উদ্যোগীপনায় সহযোগিতা আমরা করছি, বহুত সহযোগিতা করছি। আজকে উনি নাই, উনার বালা খাবার কথা আমার খুব বেশি মনে পড়ে। আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহর বই তার অন্তর আছে, নামাজ আছে। আমি আপনাদের সামনে আয়াত পড়ছি, আল্লাহ এখন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর যে বান্দা আল্লাহরে ডরাইবো, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করব, আর খায়েশাতে নফসানি মন যেটা চাইতা করেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যে খায়েশাতে নফসানির বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহ এখন আমি তার লাগি বানায় রাখছি জান্নাত। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এর আগে কইছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহর যে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করব, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, খালি দুনিয়া দুনিয়া করে, দুনিয়া চাকচিক্য, গান বাজনা, শয়তানি বাদখামের দিকে মন ঝুঁকি যায়, বাদ ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফ কইছেন যে আমি তারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। হোক নাউজুবিল্লাহ। আমার জানা মতে জনাব হাসান ভাই নামাজি মানুষ আসলা, বাদখাম বিরোধী মানুষ আসলা, বালাখামের উৎসাহী মানুষ আসলা। আমরা এলাকার পাড়া মহল্লার কোনো বেজাল লাগলে আমি দেখছি তাই আগ্রহে পড়তাম, এরকম মানুষ খুব কম। এই যে বালাখামের এরকম সাথী মানুষ আমরা আড়াইছি, এই মানুষ গেছেন কি আর কোনোদিন আইতা নাই। আমরা আল্লাহর কাছে উনার আত্মার মাগফিরাত কামনা করি। যেহেতু দারুল সাথে জড়িত আসলাম, আমরা জগন্নাথপুর কাটি সাইডের পক্ষ থেকে আমরা তার লাগি আমরা তার পরিবারের প্রতি সুখ সম্বোধনা জানাই। আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিতা। সকলে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব কিছু السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন ইকরাম, সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকে 20 রমজান, রমজান শরীফের 3 ভাগের 2 ভাগ মাইনাস মানে গেছে বিদায় হইয়া আমরা নাজাতের দিনগুলির মধ্যে পৌঁছাইছি। হাদিস শরীফের মাঝে আছে উযকুরু মুহাসিনা মাউতাকুম, যেন মারা গেছে তার সম্পর্কে তোমরা তার গুণ আলোচনা করো। আলহামদুলিল্লাহ। তো আমি জানতাম পারি আল্লাহরই বান্দা, নেক মাহবুব বান্দা, ও যে আমার জামি সাহেব তার কিছু আলোচনা করলাম। ভালো মানুষ হিসাবে পরিচিত,
আর আল্লাহ তাআলা বালা মানুষের পরিচিত বালা মানুষ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানকে মায়া দিয়ারি ইমান সরে মায়া করিলেন, যার কারণে উগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আর জান্নাতের দরজাগুলি খোলা। এদিকে আপনার শেষ রমজানের শেষ দশক, এদিকে আপনার রহমত মাগফিরাত নাজাতের দিন। আল্লাহর বান্দারে আল্লাহ কবুল করে নিছেন। আর সবাই দীর্ঘায়িত করা যান না, প্রিন্সিপাল সাহেব আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান্ডে নেক নজরে তান্ডে জান্নাত দাখিল করতা, জান্নাত দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার আগে দুজন আলিম বয়ান রেখেছেন। ওনারা হাদিস সম্বন্ধে মৃত্যুর পরে হাদিস সম্বন্ধে কিছু বলেছেন। আমি আমাদের সামাজিক দিক নিয়ে দুই একটা কথা বলবো। আপনারা সবাই ছিলেন আমাদের এই হাসান ভাই সাহেবকে। প্রতিটা সমাজেই, আমাদের গ্রামে না, সব সমাজেই দুইজন মানুষ থাকে যারা সামাজিকতা রক্ষা করে, যারা আমাদের সমাজের জন্য সভা সুন্দর। তার মধ্যে আমাদের এই কাছাই ভাই সাহেব ছিলেন এক মানুষ। উনি সব সময় শিলাউড়া সন্তল থেকে কবিগুর পর্যন্ত যারা সামাজিক মানুষ ছিলেন তাদের সঙ্গে উঠা বসা ছিল। উনি সমাজের প্রতিটা মানুষের সাথে সময় দিয়েছেন, যা আমাদের উনি চলে যাওয়ার পরে এই সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি, যা আমরা আর কোনোদিন পূরণ করতে পারবো না। আমরা সবাই আমার কাছে জন্য দোয়া করব। আর যাদের সাথে উঠা বসা সামাজিক কিছু সবার সাথে চলাফেরা ওনার ছিল, যদি ওনার আচার আচরণে আমাদের এলাকার কেউ মনের মধ্যে দুঃখ থাকতেই পারে, যদি থেকে থাকে আপনারা মাফ করে দিবেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে এই পবিত্র দিনে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত মুসলিয়ান কেরাম, উলামায়ে কেরাম, আমরা আজকে আমরা গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা মাদ্রাসা ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য দীর্ঘ দুইবারের কমিটিতে ছিলেন। ওনার দ্বারা ইসলাম দারুসুন্নাহ বিভাগের মাদ্রাসা অনেক উন্নয়ন হয়েছে। উনি উলামায়ে আলিম উলামাদের সাথে বেশি সম্পর্ক ছিল, কোরআনের খেদমত দারুল কিরাতের সাথে সম্পর্ক ছিল। আমি আপনাদেরকে এই কথাই বলবো যে আমার ভাই, উনি আমার আপন ভাই ছিলেন, বড় ভাই, আমার এক অভিভাবক ছিলেন। আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আমরা সবাই সবার সাথে উঠা বসা ছিল। যদি কোনো কারণে স্পষ্টবাদী মানুষ ছিলেন, যদি কোনো কারণে কোনো কথায় আঘাত হয়ে থাকে, কোনো কারণে আঘাত হয়ে থাকে, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার খবর হাসর এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন, এবং সুখ সন্তপ্ত পরিবার, আমার বাতি জগৎ ফ্যামিলি, যারা আত্মীয় স্বজন আছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরে জামিলেন, এখন আল্লাহ আমিন। পরিবারের পক্ষ থেকে আমার কবুল মঞ্জুর করব। আসসালামু আলাইকুম। আমার চাচার গ্রামে আপনারা আমার চাচার চলার যদি কোনোদিন মনে মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আর যদি আমার চাচার কাছে কেউ পাওনা থাকে আমাদের কাছে বলবেন, আমরা আপনারা ঋণ পরিশোধ করবো। আসসালামু আলাইকুম।
আমার ভাই পড়াবে আমার আব্বাই তো আপনার তো হলো সেটা আমার আব্বাই সোলার ফিরায় কোন প্রান্তে বইয়া থাকুন আল্লাহ রাস্তা মাফ দিবা আর আমার আব্বাই শুধু কোন আপনার লেনদেন থেকে দেখে আমরা আছি আপনারও বইবা আর আমার আব্বাই মানুষকে মনস্তা কি আমার আব্বাই দোয়া করবেন আসসালামু আলাইকুম জানাজার নামাজ আরম্ভ আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu Akbar. Allahu Akbar. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. আমরা ইফতারের ব্যবস্থা করছি আমরা আহলে দাওয়াত ইফতারের ব্যবস্থা আমরা করছি আহলে দাওয়াত আস্তাগফিরুল্লাহ اللهم اغفر ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين ربنا انك رؤوف ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার বন্দার ইয়া আল্লাহ জানাজাত মাহফিলে তোমার হাওলা আল্লাহ আমাদের তুলে কত পর্যন্ত কসুরি হইছে আল্লাহ কবিরা সদরা দাও জানা প্রত্যেক দিনের রূহ আল্লাহ আমরা সুপারিশ করব তোমার গফফার নামের খাতিরে maaf করে দাও আল্লাহ কবরে হাসর তোমার আত্মা হওয়া তোমার দেহ উদ্ধার করে দিও আল্লাহ কবর মধ্যে রাখিলে সামনে আহসান করে দিও তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের চেহারায় একটা দোয়ার দেখি দিও আল্লাহ সদর চাপতে তৌফিক দিও আল্লাহ আল্লাহ তোমার বন্দা কত মায়া কত ভালোবাসা আজকে এই ভালোবাসা থেকে আমরা চিরবঞ্চিত আল্লাহ আল্লাহ তোমার হাওলা করলাম খবর হতে আল্লাহ তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ আমরা ভাই দাদা দাদি দাদা দাদি ভাই বোন তোমার প্রতি পাশে তোমার মুরাদ পাড়ির গড়ের মধ্যে শিয়াছেন আল্লাহ এই রমজান মাসের উসিলায় খবর গুলার আযাব খবর দাও খবর হতে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ রুড়ে ইন্দ্রের মধ্যে জায়গা দিয়েছি সুবহানাহু ওয়া তাআলা শোনার আমাদের সাথে পয়দা হলো খাস করে আমার ভাই আল্লাহ এই খবর হতে জান্নাতের বাগান হিসেবে কবুল করো দোয়া হয় রহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ
সরাসরি আল্লাহ তাআল্লুক পয়দা করে দিও আল্লাহ এত সব রোজাদার তোমাদের মধ্যে তোমার সাহায্য করবে হাত করাইছে যার হাত তোমার উসি আল্লাহ কবুল হয় তার উসিলায় গুনাহগারের দোয়া কবুল করো ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين